তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কী অবস্থা, কেমন আছেন আপনারা? চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে ভিডিওটা একটু বোরিং লাগতে পারে, কারণ আমাদের স্বভাব হচ্ছে আমরা আম খাই কিন্তু আটি গুনি না। তার মানে হচ্ছে যে আমরা অনেক ইমেজ আছে যেগুলো গুগল থেকে ইউজ করি, কিন্তু কখনোই এটা ভাবি না যে এই ইমেজটা আসলে কোন কোন ওয়েবসাইটে ইউজ করা হয়েছে বা কতগুলো ওয়েবসাইটে এই ইমেজটিকে ব্যবহার করা হয়েছে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যে যারা তাদের অলস মাথাটাকে একটু কাজে লাগায় যে এই পিকচারটা ইউজ করলাম, তো এই পিকচারটা আর কোন কোন জায়গায় ইউজ করছে। তো শুধুমাত্র তাদের জন্য আজকে ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি আপনার ব্যবহৃত পিকচারটি কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে, তা আপনি কীভাবে চেক করতে পারেন। তো এর জন্য আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো আর দেরি করবো না, চলুন শুরু করা যাক। তো ওয়েবসাইটটিতে আসার পরে এখানে লেখা আছে রিভার্স ইমেজ সার্চ আপলোড ফাইল। তো আমরা এখানে একটা ফাইল আপলোড করে দিব। তো এখানে অনেক ছবি আছে, তো আমি সিম্পলি এই ছবিটাকে এখানে আপলোড করব। তো আপলোড করার পরে কিন্তু রেজাল্ট কিন্তু চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছিল আমাদের ছবি, এবং এই ছবিটা 89 রেজাল্টস কিন্তু এখানে পাওয়া গেছে। এবং কোন কোন ওয়েবসাইট থেকে এই সিমিলার মানে এই সেম ছবিটি ইউজ করছে দেখা যাক। এতগুলো ওয়েবসাইটে কিন্তু সেম ছবিগুলো ইউজ করছে। তো আমরা আরেকটা ছবি এনে দেখব যে, তো এর জন্য আমরা এই ছবিটাকে দেখব যে কি অবস্থা। এই ছবিটাকে আমরা আবারও ক্লিক করলাম এবং ক্লিক করে নিয়ে আপলোডে ছেড়ে দিলাম। তো ছাড়ার পরে দেখা যাক যে কী হয়। তো ছেড়ে দিলাম এবং আমাদের কিন্তু রেজাল্ট কিন্তু সামনে। এই সব ওয়েবসাইটগুলো কিন্তু সেম ছবি কিন্তু ইউজ করছে। তো এরকমভাবে কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের কাছে যে ছবিগুলো আসে বা আমরা গুগল থেকে যে ছবিগুলো কালেক্ট করেছি, ছবিগুলো কোন কোন ওয়েবসাইটে কোথায় কোথায় ইউজ করা হয়েছে সব কিন্তু এখান থেকে আপনারা জেনে নিতে পারেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো এর জন্য আমরা আরেকটি ট্যাব ওপেন করব। গুগলে সিম্পলি আপনারা TinEye লিখে সার্চ করবেন। TinEye লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে TinEye রিভার্স ইমেজ সার্চ। তো এখানে আপনারা এসে এরকম কোনো সাইন আপ করার প্রয়োজন নেই, আপনারা জাস্ট আপলোডে ইমেজে ক্লিক করতে পারেন বা কোনো ইমেজ ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে পারেন। দেওয়ার পর কিন্তু রেজাল্ট কিন্তু আপনাদের সামনে তিনটা রেজাল্ট কিন্তু এখানে পাওয়া গেছে। www.shutterstock.com কিন্তু ইউজ করা হয়েছে, stock.adobe.com ইউজ করা হয়েছে, pixels.com ইউজ করা হয়েছে সেম ছবি। এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন আপনাদের কাছে যে ইমেজটি আছে গুগল থেকে নেওয়া, সেই ইমেজটি কোন কোন ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে, কোথায় প্রপার ডিটেলস কিন্তু আপনারা এই ওয়েবসাইটটির মাধ্যমে নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ এইভাবেই কিন্তু দেখতে পারেন যে আপনাদের ব্যবহৃত ইমেজটি কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে। তো আশা করি ভিডিওটা খুব একটি খারাপ লাগেনি। তো আমি যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে একবার হলেও আপনারা চেষ্টা করে দেখবেন, কৌতূহলবশত হলেও চেষ্টা করবেন। তো ভিডিওটি আজকের মতো এখানেই। প্রতিবারের মতো ফেসবুকে দেখেন অবশ্যই লাইক ফলো করে রাখবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মন্তব্যের উপর অনেক কিছুই ডিপেন্ড করে। বিদায় নিচ্ছি, তাদের সময়ের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।